আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুলস সম্পর্কে জানবো এবং টুলসের মাধ্যমে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তার যাবতীয় বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি যে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাকে কোন টুলগুলো ব্যবহার করতে হবে এবং কিভাবে আপনি কাজ করবেন। তো এখানে বেশ কিছু টুলসের আমি লিস্ট রেখেছি। তো এই টুলসগুলো আপনারা সবগুলোই ব্যবহার করতে পারেন অথবা যেটা আপনাদের মানে প্রয়োজন মনে হয় বা যেটা ভালো মনে হয় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। সো আমরা প্রথমে হচ্ছে অ্যানসার দ্য পাবলিক এই টুলসটাকে একটু দেখি বা এটাতে আমরা একটু কিওয়ার্ডগুলো হচ্ছে রিসার্চ করে দেখি যে এটা আমরা কিভাবে ব্যবহার করব। সো আমি অ্যানসার দ্য পাবলিক হচ্ছে জাস্ট এখানে সার্চ করলাম, গুগলে গিয়ে একটা ব্রাউজারে আমি এটাকে সার্চ করলাম। ওকে, সো যাওয়ার পরে আমাদের এখানে অ্যানসার দ্য পাবলিকের যে ইন্টারফেসটা চলে আসবে। সো এই যে আমাদের অ্যানসার দ্য পাবলিকের হচ্ছে ইন্টারফেস, এখানে আমাদের যেটা করতে হবে যে এন্টার এ টপিক ব্র্যান্ড অর প্রোডাক্ট, অর্থাৎ এই এই অংশে আমরা কোন কিওয়ার্ড খুঁজে পেতে চাই জাস্ট সেটা লিখব। এখানে আমরা লোকেশনটা দিয়ে দেবো। ওকে, সো দিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে কিওয়ার্ডটাকে সার্চ করব এবং এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে দিয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা মনে করি যে সাপোজ এখান থেকে আমরা হচ্ছে একটা কান্ট্রি দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা সাপোজ এখানটা দিলাম এবং এখানে আমি টপিক হচ্ছে সাপোজ আমি হচ্ছে বেস্ট ক্যাট ফুড এই কিওয়ার্ডের হচ্ছে যদি আমি ডিটেলস জানতে চাই এবং এই লোকেশনে এবং ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং সো সেটার জন্য এবং দেন এই তিনটা অংশ দেওয়ার পরে আমি জাস্ট সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে আমাকে দেখাবে যে এই কিওয়ার্ডের জন্য আসলে কোনো বিষয় এখানে সে পায় কি না। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ 613 রেজাল্ট পেয়েছে বেস্ট ক্যাট ফুডের জন্য এবং এখানে যেটা দেওয়া আছে যে কোশ্চেন্স মানে আলাদাভাবে অ্যান্সার দ্য পাবলিকের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডকে ওরা হচ্ছে একটা কি বলবো যে ক্লাস্টারে ভাগ করে। যেমন হচ্ছে হু দিয়ে কি ধরনের কিওয়ার্ড হতে পারে, তারপরে হচ্ছে যে হোয়াই দিয়ে কি ধরনের কিওয়ার্ড আছে, তারপরে হচ্ছে আপনার দেখবেন উইল দিয়ে কি হতে পারে, এরপরে আর দিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আরও কিছু বিষয় দেখাবে এই যে হাউ, তারপরে হচ্ছে হোয়াট দিয়ে হোয়েন হোয়ার। সো এখান থেকে আসলে কিওয়ার্ডগুলো আপনি খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন, কারণ এই যে এখানে যেমন হুইচ দিয়ে কি হবে যে সেখানে আপনাকে দেখাবে যে হুইচ দিয়ে সাধারণত কি কি কিওয়ার্ড দিয়ে মানে সার্চ হয়েছে বা সার্চ করা হয়েছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ডিটেলস দেওয়া আছে এবং আরও দেওয়া আছে যে ভিজুয়ালাইজেশন। তারপর আমরা চাইলে এটাকে ডাটা ভিত্তিক দেখতে পারি। ডাটা ভিত্তিকের ক্ষেত্রে আমাদের এই ভিজুয়াল বাদ দিয়ে এই যে দেখাবেই হবে যে ক্যান দিয়ে কী রকম আছে, হ্যাঁ, ক্যান দিয়ে কি, তারপরে ফর দিয়ে, তারপর ইজ দিয়ে। তো এখানে আবার সার্চ ভলিউমগুলো দেখাচ্ছে, আপনারা চাইলে সার্চ ভলিউমগুলো দেখে নিতে পারেন এবং আপনার হচ্ছে যে এইখানে যে সিপিসিটা, সেই সিপিসি বা কস্ট পার ক্লিক দেখার জন্য আপনার হচ্ছে এইখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে মানে ফ্রি ভার্সনে ওরা সিপিসিটা দেখাবে না, আপনার পেইড ভার্সনে যেতে হবে সিপিসিটা দেখার জন্য। এবং খেয়াল করেন যে এগুলোরও হচ্ছে সার্চ ভলিউমটা দেখাচ্ছে না, কিন্তু তারপরও আপনি ফ্রিতে কিছু অংশ বা মোটামুটি আপনার কাজ চলার মতো শুরুর দিকে কাজটা এখান থেকে করে নিতে পারবেন, কারণ যেহেতু এটা ফ্রি এবং পেইড দুটো ভার্সনই আছে। সো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তবে সুন্দরভাবে কিন্তু এখানে মানে একেবারে কি বলবো যে একেবারে ক্যারেক্টার ওয়াইজ যেমন এ বি সি ডি আলাদাভাবে আপনাকে দেখিয়ে দিবে, হ্যাঁ, আলাদা করে। সো কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাইলে আপনি এটার পেইড ভার্সনটা নিতে পারেন। ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট টুল হচ্ছে আমাদের কিওয়ার্ড শিটার ডট কম। সো আমরা এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি বা গুগলে গিয়ে আমরা এটাকে হচ্ছে সার্চ করলেও পেয়ে যাব। সো আমি এটা হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পরে এটাও একটা ভালো একটা টুল। যেমন এখানে আমাদের হচ্ছে যেটা দিতে হবে যে এন্টার ইউর কিওয়ার্ড হিয়ার, এখানে আমাদের কিওয়ার্ড দিতে বলছে। সো আমাদের কিওয়ার্ড আমরা যেটা সার্চ করছি সেটা হচ্ছে বেস্ট ক্যাট ফুড। বেস্ট ক্যাট ফুড দিয়ে আমরা হচ্ছে মানে কিছু কিওয়ার্ড চাচ্ছি। ওকে, সো এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন। সো লোকেশনটা আমি ইউনাইটেড স্টেটসই রাখবো, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশে রাখবো। সো দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে শিট কিওয়ার্ডস এই সেকশনটাতে ক্লিক করব। সেকশনটাতে ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে এখানে আপনাকে বেশ অনেকগুলো কিওয়ার্ড দেখিয়ে দেবে বা কিওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেবে, বিশাল একটা লিস্ট। দেখেন আমরা যদি স্টপে ক্লিক না করি কিওয়ার্ড আসতেই থাকবে। সো আমি স্টপে ক্লিক করলাম এবং স্টপে ক্লিক করার পরে আমরা চাইলে এগুলো হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে
সেভ করতে পারি, অথবা চাইলে এখান থেকেও হচ্ছে ম্যানুয়ালি আমরা এইগুলোকে হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, সো এটাও ভালো, আপনি বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। তুলনামূলকভাবে এটা ব্যবহার করা হচ্ছে অনেক সহজ। ওকে, সো আমরা পরবর্তী টুলটা দেখি। সবগুলো টুলসের কাজ মানে মোটামুটি একই রকম। এরপরে আমরা গুগল দেখব। গুগল দেখার মধ্যে যেটা হচ্ছে, আমরা গুগলে যখন যাব, গুগলে আমরা যদি অ্যান্ড্রয়েড বা হচ্ছে যে কোনো কিছু লিখে যখন সার্চ করি, বা অ্যান্ড্রয়েড মোবাইল যা লিখেই সার্চ করি না কেন, গুগল আমাকে কি করে যে এখানে বেশ অনেকগুলো সাজেস্টেড মানে রেজাল্ট দেখায়, বা সাজেস্টেড কিওয়ার্ড দেখায়, যেটা এই ওয়ার্ডটার সাথে বা এই কিওয়ার্ডের সাথে রিলেটেড। তো এইখানে কি হয় যে এখানে আপনি একটা আইডিয়া পান যে আপনি যখন এটা লিখে সার্চ করছেন, অন্য পিপলরা আসলে কি লিখে সার্চ করছে, অর্থাৎ গুগলের কাছে কোন রিলেটেড কিওয়ার্ডগুলো আছে। যেমন আমি যদি অ্যান্ড্রয়েড বেস্ট ফোনে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে অ্যান্ড্রয়েডের বেস্ট ফোনের অনেকগুলো ডিটেলস আমাদের সামনে দিয়ে দিবে। তারপরে পিপল অলসো আস্ক নামে আরও একটা সেকশন আমাদের দেবে, এখান থেকেও আমরা আইডিয়া পাবো। দেন হচ্ছে আপনি যেটা পাবেন নিচের দিকে আরও কিছু এলএসএ কিওয়ার্ড পেয়ে যাবেন। সো এই হচ্ছে গুগলের বিষয়টা। সো আপনার যেটা করতে হবে, এখান থেকে এক একটা কিওয়ার্ড আলাদাভাবে পিক করে দেন সেটাকে হচ্ছে এইচরেফস বা এসিএম রাশে গিয়ে সেটার হচ্ছে সার্চ ভলিউম বা সিপিসি এগুলো হচ্ছে আপনাকে চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে আমরা গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, মানে যে ads.google.com এর কিওয়ার্ড প্ল্যানার, সেটাও ব্যবহার করতে পারি, এটাও বেটার, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা উবার সাজেস্টে যেতে পারি। নীল প্যাটেলের যে একটা ওয়েবসাইট আছে উবার সাজেস্ট, সেটাও বেটার। সো আমরা এখন উবার সাজেস্টে যাচ্ছি। সো উবার সাজেস্টে যাওয়ার পরে আপনার হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দেবে, এবং দেন আপনি যেটা করবেন, এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের একটা ওয়েবসাইট চাচ্ছে, সো আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। সো বলছে যে হোয়াট ইজ ইউর মার্কেটিং এক্সপিরিয়েন্স লেভেল, মানে কিছু আমাদের হচ্ছে কিছু সার্ভে টাইপের কিছু বিষয় জিজ্ঞাসা করছে। সো দিয়ে দিলাম রেভিনিউ, এটা হচ্ছে সাপোজ এখান থেকে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে ওদের হচ্ছে সার্ভের পারপাসে আমাদের দিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা দেখি স্টেপটা কমপ্লিট করি, এবং দেন এখানে দেখেন আমাদের হচ্ছে যে ওরা আমাদের কি পাঠাবে, সেন্ড মি দি রেজাল্টস, অর্থাৎ আমাদের রেজাল্টস আর রেডি। সো এটা আমরা দিচ্ছি না আপাতত, আমরা এটা কেটে দেবো। সো আপনারা চাইলে এখানে এটা দিয়ে ব্যবহার করবেন। সো আলাদাভাবে এটা করা যায়। আমরা হচ্ছে আরেকবার এটাকে দেখবো, এই যে চলে এসেছে। আমরা যখন ব্যাকে চলে আসলাম, এই যে এখানে উবার সাজেস্ট বলছে যে এন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড। সো আমরা এখানে কিওয়ার্ডটা দিই। আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে এটা, দিয়ে আমরা হচ্ছে এখানে ইংলিশ এবং ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ইউনাইটেড স্টেটসের কিওয়ার্ড আমরা চাই। সো সার্চে ক্লিক করব আমরা। সার্চে ক্লিক করার পরে উবার সাজেস্ট হচ্ছে আমাদের কিছুক্ষণ একটু সময় নেবে, দেন বলছে আমরা সাইন আউট হয়ে গিয়েছি। সো আমাদের সাইন ইন করতে বলবে। সো একটা জিমেইল দিয়ে আপনি জাস্ট এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে, এবং আসার পরে এখানে আপনি দেখবেন যে আপনার হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, এই কিওয়ার্ডের ওভারভিউটা দেখাচ্ছে। সার্চ ভলিউমটা কেমন, মানে হাই ভলিউম আছে সার্চ ভলিউমের। এসইও ডিফিকাল্টি হচ্ছে কত, 67, এবং পেইড ডিফিকাল্টি আপনি পাবেন হচ্ছে 100, এবং কস্ট পার ক্লিক পড়বে হচ্ছে 3.02। তো এখানে আমরা যদি আসি, আরও কিছু ডিটেলস আমরা দেখতে পারবো। তবে যেহেতু এটা একটা পেইড টুল, সো আপনি ফ্রিতে কিছু অংশ দেখতে পারবেন, কিন্তু সম্পূর্ণ রেজাল্ট দেখার জন্য আপনার হচ্ছে এটার পেইড ভার্সনে যেতে হবে। ওকে, সো এখানে দেখেন যে আপনাকে ফ্রিতে বেশ কিছু বিষয় দেখাবে, যেমন ট্রেন্ডটা দেখাবে এটার। এখানে অনেকগুলো কিওয়ার্ড আমরা দেখছি, ভলিউমটা দেখছি, সার্চ ভলিউম যেটা, সিপিসি আছে, পেইড ডিফিকাল্টি আছে। ওকে, তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে কন্টেন্ট আইডি আপনি পাবেন। ওকে, এবং কোন ওয়েবসাইটে কোন কন্টেন্ট দেওয়া আছে সেটাও দেওয়া আছে, এবং এস্টিমেটেড ভিজিটস কত হয়, ব্যাকলিংসগুলো কত আছে, এবং অল কিওয়ার্ড আইডিয়াতে যদি আপনি ক্লিক করেন, তাহলে খেয়াল করেন যে এখানে আপনাকে অল কিওয়ার্ডের একটা আইডিয়া তারা হচ্ছে দিয়ে দেবে। এই যে খেয়াল করেন যে বেশ কিছু আইডিয়া। তবে এখানে যে আরও কিছু যে অংশগুলো, যেমন এটার কিন্তু 10টা পেজ আছে। তো পরবর্তী পেজগুলোতে যেতে হলে আমাদের এটা একটা মানে পেইড ভার্সনে যেতে হবে। ওকে, সো আমরা পরবর্তী টুলে চলে যাই। সো আমরা মূল বিষয়টা জানলাম যে কীভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের কিওয়ার্ড ফাইন্ডার বা kwfinder.com। সো আমরা গুগলে গিয়ে যদি জাস্ট KW ফাইন্ডার লিখে সার্চ করি, তাহলেও আমরা এটাকে পেয়ে যাব। সো আমি সার্চ করলাম, এই যে আমাদের চলে এসেছে। সেটা হচ্ছে আমাদের KW ফাইন্ডার, না কিওয়ার্ড ফাইন্ডার। সো আমরা এখান থেকে এটাকে একটু কপি করি। কপি করে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি।
এবং দেন আমাদের সামনে এই যে চলে আসবে যে mangles.com/keyword kwfinder.com। এখানেও একই রকমভাবে আপনাকে করতে হবে সার্চ বাই কিওয়ার্ড অথবা সার্চ বাই ডোমেন। সো আপনার যেভাবে পছন্দ বা যেভাবে আপনার হচ্ছে সুবিধা হয় আপনি সেভাবেই এটাকে ব্যবহার করবেন। যেমন কিওয়ার্ড দিয়ে যদি আমরা করি, এখানে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে সাপোজ আমরা ধরে নিলাম হচ্ছে ছিল যেটা বেস্ট ক্যাট ফুড, তাই না? বেস্ট ক্যাট ফুড, ওকে। লোকেশনটা আমরা অ্যানিহোয়ার রাখতে পারি বা যে কোনো কিছু রাখতে পারি। সো অ্যানিহোয়ারই রাখলাম এবং দেন হচ্ছে বলছে যে প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। আচ্ছা, আমরা এখান থেকে আমরা যেটা করি, দাঁড়ান, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম এবং বেস্ট ক্যাট ফুড। আচ্ছা, বলছে যে ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, প্লিজ এন্টার এ ভ্যালিড ডোমেইন। আচ্ছা, আমরা হচ্ছে কিওয়ার্ডে যাব, সরি, আমরা কিওয়ার্ডে যাব, অ্যানিহোয়ার অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করবো। আমরা ডোমেইনে ছিলাম, আমরা এখন হচ্ছে কিওয়ার্ডে চলে গেলাম। সো এখানেও আমাদের বলবে যে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। জাস্ট আপনি যেটা করবেন, আপনার জিমেইলটা এখানে দিয়ে আপনি খুব সহজভাবে আপনার নাম এবং একটা পাসওয়ার্ড জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেললে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ওকে। সো ভালো মানের একটা ওয়েবসাইট, আপনি চাইলে এখান থেকেও কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারেন। নেক্সট হচ্ছে আরও কয়েকটা টুলস আমরা দেখবো, যেমন এখানে আমরা সুভলি দেখতে পারি বা কিওয়ার্ডস এভরিওয়্যার দেখতে পারি, এটা ভালো, আমরা এখন একটু দেখি। এছাড়া মজ আছে বা অ্যাপ ডট নেইল প্যাটেল, যেটা সেম রাশিয়ার কথা আমরা বলেছি। সো আমরা কিওয়ার্ডস এভরিওয়্যারটা দেখবো, এটার একটা এক্সটেনশনও আছে, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। সো কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটাও আমরা হচ্ছে নামাবো এখন। কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, আমরা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ক্রোম এক্সটেনশন। সো এই হচ্ছে আমাদের এক্সটেনশনটা, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার কিওয়ার্ড টুল। সো এই এক্সটেনশনটা আমরা হচ্ছে এখন ইনস্টল করে নেব। সো এই যে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব এবং দেন অ্যাড এক্সটেনশন। সো আর এটা যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন যে আচ্ছা, আমরা এখানে চলে আসি। আপনি এখানে দেখবেন যে আপনার হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারে ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে রেজিস্টার্ড হিয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য এই যে দেখেন পেইড ভার্সন, ফ্রি ভার্সন, ওকে। সো ফ্রি ভার্সন থেকেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে আমরা এটাতে চলে যাই, আমরা আমাদের এক্সটেনশনটাকে হচ্ছে পিন করব এবং দেন এক্সটেনশন অন করার পরে আমরা হচ্ছে ধরেন যে আমরা এখানে যাচ্ছি, একটা ওয়েবসাইটে আমরা যাচ্ছি বা কোনো কিছু আমরা সার্চ করলাম, ওকে। সো সার্চ করার পরে আমরা যেটা দেখব যে কিওয়ার্ড এভরিওয়্যার আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন এখানে দিয়ে দেবে, ওকে। সো আমরা এটাকে হচ্ছে আবারও অ্যাড করব, আমাদের এটা অ্যাড হয়নি। আচ্ছা, এই যে এখানে আমরা অ্যাড করলে আমরা যাবতীয় ডিটেলস আমরা দেখতে পারবো। যেমন আমরা যদি আবারও একটু যাই, আবারও এখানে আমরা একটু রিফ্রেশ করলাম, দেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে যে আবারও অ্যাড করতে হবে। আচ্ছা, ওকে। সো এই টুলসগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, ওকে। সো এখানে হচ্ছে বেশ অনেকগুলো টুলস আছে, যেমন হচ্ছে আমরা যদি আরেকটু দেখি, আপনি moj.com ব্যবহার করতে পারেন বা nailpatel.com আছে আছে তারপর হচ্ছে কি ওয়ার্ড ফাইন্ডার, হ্যাঁ, কেডাব্লিউ ফাইন্ডার, তারপর হচ্ছে এলএসআই গ্রাফ। সো সবগুলোই হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের জন্য। সো যেটা থেকে আপনার প্রয়োজন বা যেটা থেকে আপনার মানে ভালো মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং এই টুলসগুলোর ব্যবহার করার সিস্টেম মানে সবগুলোর প্রায় একই রকম, কিছুটা কম বেশি, বাট দেখবেন যে খুব সহজভাবে আপনি এগুলো থেকে ব্যবহার করতে পারছেন। যেমন আমি যদি সেম রাশে চলে যাই, এটা হচ্ছে আমরা সেম রাশে আছি। সো এখানে যে বলা হচ্ছে যে আমরা হচ্ছে এন্টার ডোমেইন ইউআরএল অর কিওয়ার্ড। সো এখানে আমরা আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। সো দিয়ে আমি হচ্ছে সার্চ করলাম। সো এখানেও দেখবেন যে আপনি অনেক রকমের ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন হচ্ছে সার্চ ভলিউম, গ্লোবাল ভলিউমটা কেমন, হ্যাঁ, ইন্টেন্ট, সিপিসি কেমন পড়বে, কম্পিটিটিভ ডেন্সিটি, এই যাবতীয় বিষয় আপনি পেয়ে যাবেন। কিওয়ার্ড আইডিয়া, হ্যাঁ, কিওয়ার্ড ভ্যারিয়েশনস, তারপরে হচ্ছে যে সার্চ ভলিউম যেটা, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই কিওয়ার্ডটা যদি আমরা নিই এর ডিফিকাল্টি কেমন, যদি রেড হয় সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক বেশি হয়, কিন্তু যদি কম থাকে সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারি, ওকে। সো এই ছিল আজকের ভিডিও। তাহলে আমরা যদি একটু সামারি করি, তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি টুলগুলোকে কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা জানলাম, ওকে। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো যে কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে এর পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চের যে ফাইল আপনি সেটা কি মানে রেডি করার জন্য
আপনাকে কোন কাজগুলো করতে হবে সেটাই আমরা দেখব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।